হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 7 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে 39। এখানে যে প্যাসেজ রয়েছে সেটি সলভ করবো এবং সাথে থাকবে ভোকাবুলারি এবং শেষে কিছু প্রশ্ন উত্তর এবং এমসিকিউ রয়েছে, সেগুলো আমরা সলভ করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 7 দ্য হোম মেকার। তো এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি। আমরা এখানে কি বলছি নাম্বারে দেখি। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড ডিসকাস, আলোচনা করো, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার, জোড়ায় বসে প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রশ্ন নিচে বলছে যে হোয়ার ডু থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস, মানে এই ফ্যামিলিটা সম্পর্কে তুমি কি জানো, বা এই ফ্যামিলিটা হোয়ার ডু থিঙ্ক তুমি কি মনে করো যে ফ্যামিলিটা কোথায় বাস করে। তো আমরা আগে ফ্যামিলিটা সম্পর্কে জানবো। দেখি, এক নাম্বার পিকচারে দেখতে পাচ্ছি একজন মহিলা রান্না করতেছে। দুই নাম্বার পিকচারে তারা খাবার দাবার করতেছে। ইনি মেবি তার হাজব্যান্ড হবে, আর এনার হচ্ছে সন্তান। আর হাজব্যান্ড কি করে? হাজব্যান্ড মেবি কাঠমিস্ত্রি, কারণ মাথার উপর তুমি দেখতে পাচ্ছ যে এগুলা নিয়ে কিন্তু কাঠের কাজ যারা করে তাদের কাছে থাকে। তো মহিলাটি কি করতেছে এখানে? ধান নিচ্ছে। তো ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে এবং উনি ধান থেকে চাউল নিচ্ছে এখানে। তারপর হচ্ছে যে বি নাম্বারে কি বলছে, আজকে আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1 2 3 4 5 6। সো আমরা তো এই মাত্র বলে দিছি 1 2 3 4 5 6 আমরা কি কি দেখছি এটা বলে দিছি। আমরা দেখছি নাম্বার চলে যাই। রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, এই ফ্যামিলি সম্পর্কে পড়ো। এই ফ্যামিলি এটা আমরা যতক্ষণ দেখলাম এটা সম্পর্কে এখন আমরা পড়বো। তো তোমাদের সুবিধার্থে আমি কি করছি, এখান থেকে শুরু করে কতটুকু আছে দেওয়া এতটুকু পর্যন্ত বাংলা অর্থ সহ বাংলা উচ্চারণ সহ তৈরি করে রাখছি, যেন তোমাদের নিজেদের পড়তে সুবিধা হয়। চলো দেখে নিই। তো মিস্টার নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল, এটা মিস্টার হবে না মিসেস হবে মেবি। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ উইথ দেয়ার ডটার্স, মিতু এজ 7 অ্যান্ড নিতু এজ 5। বলতে চাচ্ছে যে মিসেস নাজমা এবং মিস্টার জয়নুল ওনারা একটি ছোট্ট গ্রামে বসবাস করে তাদের সন্তানদের সাথে। সন্তানের একটার নাম হচ্ছে মিতু, যার বয়স 7 বছর, এবং আরেকজনের নাম হচ্ছে নিতু, যার বয়স হচ্ছে 5 বছর। জয়নুল ইজ এ কার্পেন্টার, মানে জয়নুল একজন হচ্ছে যে কাঠ মিস্ত্রি, আমি যেটা বললাম তোমাদের। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবল, পিরা মানে লো স্টুল, অ্যান্ড আদার ফার্নিচার, মানে গ্রামের লোকেরা তাকে চেয়ার, টেবিল, তারপর হচ্ছে লো স্টুল বা পিরা বানানোর জন্য তাকে ভাড়া করে আর কি। হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক, তাকে কোনো ছোটোখাটো মেরামতের কাজের জন্য তাদের গ্রামের লোকজন তাকে ডাকে। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে, কিন্তু জয়নুল সবসময় কাজ পায় না, প্রতিদিন কাজ থাকে না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে তিনি এটা হ্যান্ডস টু মাউথ বলতে বোঝা যাচ্ছে যে তিনি দিন আনে দিন খায়। আমরা কিন্তু এরকম অনেকে বলি দিন আনে দিন খায়, মানে দিনের টাকা, দিনে যা ইনকাম করে তা খরচ করে ফেলে, আলাদা করে টাকা সঞ্চয় করে না। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট, রেন অর শাইন। নাজমা ঘরের সব রকম কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত। রেন অর শাইন মানে বৃষ্টির দিনও থামে না সে, গরমের দিনও থামে না, সব কাজ তাকে করতে হয়। সামটাইমস মাঝে মাঝে শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু অ্যান্ড টিচার্স দ্যাম বাংলা অ্যান্ড ইংলিশ আলফাবেট অ্যান্ড সাম নাম্বারস। মাঝে মাঝে তিনি মিতু এবং নিতুকে পড়ান বাংলা এবং ইংরেজি এর কিছু অক্ষরসমূহ এবং সাম নাম্বারস কিছু নাম্বার সহ, মানে ইংরেজি বাংলার কিছু যে আলফাবেট রয়েছে, অক্ষর রয়েছে, ওগুলো পড়ায় এবং কিছু নাম্বারও পড়ায়। দে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। কার কথা বলতেছে? নিতু এবং মিতুর কথা। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, নাজমা মানে ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। জয়নুল কুড নট স্টাডি, কিন্তু জয়নুল পড়ালেখা করেননি। এবার নিচে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সবাই মুখস্থ করে ফেলবে, এখনই মুখস্থ করে ফেলো, পরবর্তী তার পড়া হবে না। যেমন ওয়ান ভিলেজ ইকুয়াল গ্রাম, কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রি, ফার্নিচার মানে আসবাবপত্র, এটা আমরা জানি, রিপেয়ার মানে মেরামত। তারপর হচ্ছে যে হ্যান্ড টু মাউথ মানে অনেক কষ্টে দিন যাপন বা দিন আনি দিন খাওয়া। 6 নাম্বার হচ্ছে রেন অর শাইন মানে যে কোনো আবহাওয়া। রেন মানে বৃষ্টি, শাইন মানে হচ্ছে মানে গরম, এই টাইপসের কিছু আর কি। মানে আমরা বলি না রোদে রোদে পুরে বৃষ্টিতে ভিজে কৃষকেরা ফসল ফলায়, এই টাইপসের। 7 নাম্বার হচ্ছে আলফাবেট মানে বর্ণমালা। টিচার তো শেখানো, নাম্বার তো সংখ্যা, স্টাডি অর্থ পড়ালেখা বা পড়াশোনা, ক্লাস অর্থ শ্রেণী, সামটাইমস অর্থ কখনো কখনো, হায়ার অর্থ কি ভাড়া করা, মানে কাউকে ভাড়া করা মানে কাউকে হায়ার করা। 14 নাম্বার মানে স্মল অর্থ ছোট কাজ বা ছোট, আর ওয়ার্ক অর্থ কাজ। ঠিক আছে, এর পরবর্তী সি তো আমরা কমপ্লিট করলাম। এবার আমরা ডি নাম্বার দেখে নিই। ডি নাম্বার কি বলছে? 40 পৃষ্ঠা এটা। মেক টু লিস্ট অফ হোয়াট নাজমা অ্যান্ড জয়নুল ডু ইন দ্য টেবল বিলো, একটা লিস্ট তৈরি করো
এই লিস্ট এ এর মধ্যে নাজমা কি কি করে মূলত সেটা লিখবা তোমরা এখানে, এবং লিস্ট বি এর মধ্যে জয়নুল কি কি করে সেটা লিখবা। তো ওরা বলে দিছে কয়েকটা, তিনটা উপরে বলে দিছে। নাজমা কি করে, কুকস মানে রান্না বান্না করে, ওয়াশেস ক্লথস কাপড় ধৌত করে, ক্লিন সামথিং মানে ক্লিন রুম হবে, ক্লিন রুম বা ক্লিন হাউসেস এরকম কিছু। জয়নুল কি কি করে, জয়নুল মেক্স টুলস, জয়নুল ছোট পিড়া তৈরি করে, আর কি তৈরি করে, মেক্স ফার্নিচার বলতে পারো, মানে এটা পূরণ করতে হবে। আমরা পুরো দেখে নিই উত্তরগুলা। আনসারকে দেখো, প্রথম তো কুকস আমাদেরকে দিয়ে দিছিল রান্না করা, আর কি করে মানে নাজমার কি কি করে, এটা এই পাশে লিখবো নাজমার গুলা, এই পাশে লিখবো জয়নুলের গুলা। ক্লিনস হোম অ্যান্ড ইয়ার্ড, আমি যেটা বললাম ঘর বাড়ি এবং আঙিনা পরিষ্কার করা। তারপর হচ্ছে ফ্রেশেস প্যাডি মানে ধান মাড়াই করা। ধান মাড়াই করা বলতে কি, এই তোমরা যারা গ্রামে থাকো বা দেখে থাকবে যে ধান কিভাবে নেওয়া হয়, তাই না? ফ্রেশেস প্যাডি। তারপর হচ্ছে উইনোস রাইস, ধান থেকে খড়কুটা আলাদা করা। উইনোস রাইস মানে কি, ধান ধান নেওয়ার পরে ধানে কিন্তু অনেক রকম ময়লা থাকে, খড়কুটো থাকে, এগুলো আলাদা করতে হয়। ঘাস আর কি, ঘাস যেগুলো আলাদা করে ফেলতে হয়। তো সার্ভস ফুড, খাদ্য পরিবেশন করা মানে কি, সবাইকে কিন্তু খাবার বেড়ে দেয় কিন্তু কি নাজমা। টেক্স কেয়ার অফ চিলড্রেন, বাচ্চাদের দেখাশোনা করে, এগুলো নাজমা করে। আর কি করে জয়নুল কি করে, মেক চেয়ার টেবিল পিরা, চেয়ার টেবিল পিরা তৈরি করেন। মেক্স মিড শেপ, শোকেস, সোফা, আলমারি ইত্যাদি এগুলো তৈরি করে। ডাজ স্মল রিপেয়ার ওয়ার্ক মানে ছোটখাটো মেরামতের কাজ করে, এগুলো হচ্ছে জয়নুল করে। ক্লিয়ার? এই নাম্বার কি বলছে একটু দেখে নি। ম্যাচ দ্য প্রেস ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এখানে যে ওয়ার্ড দেওয়া আছে কিছু, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, রেন অর শাইন, আলফাবেট, ইলিটিয়ারেট, এই কথাগুলো দ্বারা কি বোঝানো হয়েছে মিনিংগুলো এখানে বলো, মানে এগুলো মিলাও, এটার সাথে কোনটা হবে। মনে করো লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনি দিন খাওয়া, মানে কি অনেক কষ্টে জীবনযাপন করা, কোনটা হতে পারে? এটা হতে পারে স্পেন্ড অল দ্য মানি ইউ ক্যান, এটা হবে উত্তর, এটার সাথে এটা হবে। কেন? স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন মানে সব টাকা খরচ করে ফেলা, অন বেসিক নিড প্রয়োজনীয় জিনিসপাতিতে। ইজি ফুড, ক্লথেস মানে খাবার দাবার, কাপড় চোপড়, সবকিছু প্রয়োজনীয় যা যা লাগে সবকিছুতে টাকা যত ইনকাম করা, ডেলি তত খরচ করে ফেলা। ইউ ক্যান নট সেভ এনি মানি, কোনো টাকা খরচ করতে না পারা, এটাকে বলা হয় লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে যত টাকা আয় করলাম তত টাকা এবার খরচ করে ফেললাম, জমাইলাম না। রেন অর শাইন মানে কি, মানে গরম বৃষ্টি দুইটাই, মানে এটা হতে পারে এটা লাস্টেরটা। ইন গুড অর ব্যাড ওয়েদার মানে কি ভালো আবহাওয়া এবং খারাপ আবহাওয়া একসাথে আমরা বলি রেন অর শাইন। আলফাবেট মানে কি বর্ণমালা, তাহলে কোনটা হতে পারে? এটা প্রথমটা হবে মেবি, না এটা হবে। অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, ভাষার যতগুলো লেটার আছে ওগুলোকে বলে আমরা আলফাবেট, ঠিক আছে? যত যে ভাষা হোক না কেন ভাষার ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা বলবো, ভাষার অক্ষরগুলোকে বলবো আলফাবেট। ইলিটারেট মানে অশিক্ষিত, তো অশিক্ষিত বা নিরক্ষর, এটাকে আমরা এটা হবে এ পার্সন হু ডাজ নট নোন হাউ টু রিড অ্যান্ড রাইট, যে ব্যক্তি লিখতে এবং পড়তে পারে না তাকে আমরা বলবো ইলিটারেট বা নিরক্ষর বলবো, ঠিক আছে? এর পরবর্তীতে এফ নাম্বার কি বলছে, এফ নাম্বার বলছে ফার্স্ট প্রথমত ডিসকাস ইন দ্য গ্রুপে আলোচনা করো, অ্যান্ড দেন তারপর রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন, এই প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল, তোমার কেন মনে হয় যে কি কারণ থাকতে পারে যে মিতু এবং নিতু স্কুলে যায় না? সিম্পল, এটা মানে মিতু আর স্কুলে কেন যায় না, কি কারণ হতে পারে তুমি সেটা লিখো। তো তুমি তো আইডিয়া করতে পারতেছো যেহেতু তারা পুয়ার, তারা যেহেতু গরিব, দিন আনি দিন খায়, দ্যাটস ওয়াই তারা মিতু আর নিতু স্কুলে ভর্তি হতে পারে না, কারণ টাকা লাগবে অনেকের জন্য। এটা তোমরা ইংরেজিতে সুন্দর করে লিখবে, আলোচনা করবা আগে তারপর লিখবে, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য, এটা তোমরা নিজেরা করবা। যদি আমরা করে দিই সবকিছু তাহলে তোমাদের কিছু শেখা হবে না, এটা জাস্ট প্র্যাকটিস, এটা পরীক্ষা আসবে না। যারা পারবা তারা করবা, যারা পারবা না আমাকে কমেন্টে জানাবো, আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা লেসন 8 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।